আল্লাহ পাকের নবীর বেটি ফাতেমা তো জাহরা তখন বেঁচে ছিলেন বাবা। এক তারিখে আল্লাহ নবীর দরবারে ফাতেমা গিয়ে হাজির হয়ে গেল। আব্বা জান গো, আপনার কাছে এসেছে আল্লাহর নবী। আমার আব্বা জান, আমি ফাতেমা আপনার কাছে জানতে চাই, আমি ফাতেমা আমি জান্নাতে যাব, আমি ফাতেমা বেহেশতে যাব। আব্বা জান গো, আমার আগে কি কেউ জান্নাতে যাবে, বেহেশতে যাবে? আল্লাহ নবী ডেকে বলেন, ওরে আমার মা ফাতেমা গো, একবার শুনে নাও মা, আমি আল্লাহর নবী হলে কি হবে মা গো, আমি বিশ্ব নবী হলে কি হবে? আমারও আগে একজন জান্নাতে যাবে, বেহেশতে যাবে। আমি দুনিয়া থাকতে থাকি বেহেশতের ভিতরে তার পায়ের শব্দ পেয়েছি, নাম হলো হযরতে বেলাল। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মা ফাতেমা গো, আমার আগে যাবে হযরতে বেলাল, আর তুমি ফাতেমা, তুমি জান্নাতের সর্দার এনে তোমার আগে একজন বেহেশতে যাবে, নাম হলো কাটুরিয়ার বেবি জামিলা। একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর! আয়াব্বা, কাটুরিয়ার বিবি জামিলা ফাতেমার আগে বেহেশতে যাবে। আমাদের গ্রামে জামিলা বলে মা আছে কি নাই জোরে বলুন? মেয়েরা আছে কি নাই? আমাদের গ্রামে জামিলার কাটুরিয়ার বিবি জামিলা দুটো এক, অনেক তফাৎ না? ওরে আমার ভাইরা, মায়েরা, বোনেরা, জামিলা কাটুরিয়ার বিবি জামিলা, আর এদিকে নবী পাকের সাহাবী বেলাল, দুজনার কথা যদি বলি আমার টাইম শেষ, আমি আজকের এদিক ওদিক করব না, এই দুটো মানুষের কথা বলবো। আল্লাহ পাকের নবী হযরত বেলালের কথা আগে বলি, কত কষ্টের কলেমা, একজনের কথা বললে আমার টাইম শেষ হয়ে যাবে। তাই আমার মনে হচ্ছে যদি সময় পাই তবে আমার মায়েদের কথাটা তুলে ধরবো, সময় যদি না পাই আগামীতে আল্লাহ যদি কোনোদিন আনান আমার মায়েদের কথা বলবো। আমার ভাইয়েরা, আমার মায়েরা, মনেরা, আল্লাহ পাকের নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটু বড় হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী বেলাল তখন বড় হয়ে গেছে, মাঠে গিয়ে দাঁড়িয়ে গেল। মাঠে গিয়ে চিন্তা করছে, আসমানটা বিনা খুঁটিতে রয়েছে, আরে কে আসমান বানালো রে? আমি বেলাল প্রভু বলে মানব। আরে বেলাল বাড়ি চলে এলো। ও মা জননী, একবার বলো মা গো, আমাদের প্রভুর নামটা একবার বলো। আরে বেলালের মা বলছে, কেন? ও বেলাল বাবা, তুমি কি জানো না আমাদের প্রভু তো হলো উমাইয়া? বলে মা গো, ও মা জননী গো, আমি বেলাল, আমি উমাইয়াকে প্রভু বলে মানতে পারবো না। কেন জানো মা? ওই উমাইয়া প্রভু বলে কেন মানতে পারবো না? উমাইয়া কি বিনা খুঁটি আসমান বানিয়ে দেখাতে পারবে? যদি পারে আমি প্রভু বলে উমাইয়াকে মানবো না। না 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 না, উমাইয়া কোনোদিন বিনা খুঁটি আসমান বানাতে পারবে না। আমি উমাইয়াকে প্রভু বলে মানতে পারবো না। আমি একজনকে প্রভু বলে মানি গো, তিনি হলেন আমার আল্লাহ। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ, কুলহু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ এক, 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 আল্লাহ এক। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই না যেই বলেছে, বেলালের মা চিন্তায় পড়ে গেল রে, আমার বেলালের জন্য রে আমি মা হয়তো আমার এই বয়সে আমার কষ্ট পেতে হবে। আর উমাইয়া যদি কানে শুনে ফেলেছে আমার বেটা বেলাল উমাইয়াকে প্রভু বলে মানে না, আমার বাড়ি ঘর ভেঙে দেবে, আমার তাড়িয়ে দেবে, আমি বয়সে কোথায় যাব রে?
না না না, এই বেলালকে আমি বিক্রি করে দেবো, কোথায় নিয়ে যাব রে? তাড়াতাড়ি বলে, ওরে বেলাল গো, তুমি সাজুগুজু করে নাও বাবা। কোথায় যাব আম্মা জান? চলে যেতে হবে, আমরা এক জায়গায় যাব। বেলালকে নিয়ে চলে গেল বাবা। ও ভাইরা, ও মা বোনেরা, খালারা, বেটি আমার প্রভুরা রে, একবার শুনে নাও, জেনে না, আল্লাহ তোমাদের ভালো করবে। সাজুগুজু করছে বাবা। এই আমার পশ্চিম বাংলা কিন্তু অন্য কেস চলছে, আপনার আসাম অনেক ভালো, পশ্চিম বাংলা অন্য ঘটনা ঘটছে। বলবে কেন, কি হয়েছে? ও ভাইরা, পশ্চিম বাংলা সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নাম শুনেছেন? মেয়েদের সব 1000 কোটি টাকা দিচ্ছে প্রত্যেক মাসে, নাম হলো লক্ষ্মীর ভান্ডার। কি ভান্ডার জোরে বলুন? টাকা তুলছে আর খালি লিপস্টিক কিনছে, টিপ কিনছে, দুল কিনছে, খালি সাজ্জার ঘুরছে। টাকা প্রত্যেক মাসে তুলছে আর সাজুগুজু করে ঘুরছে, আর স্বামীর মানে না, আর স্বামীর মানতে চায় না। তেমন কথা বুঝতে পারেননি? আসাম অনেক ভালো, টাকা দেয় না, এরা অত সাজতে পারে না। এখান মায়েরা সোনার মা, আল্লাহ এদের ভালো করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বেলাল চলে গেছে, বেলালকে নিয়ে বেলালের মা উমাইয়ার বাড়িতে নিয়ে চলে গেছে। উমাইয়ার বাড়ি গিয়েছে, উমাইয়া গো, তুমি কি আমার বেটা বেলালকে কিনবে? বলে আমার কেনা বেচা করা কাজ, তুমি তো বিক্রি করো, কিনে নেবো টাকা দিয়ে। আর বেলালের মা বেলালকে টাকা নিয়ে বেলালকে বিক্রি করে দিল। ওই বেলালের মা এবার বাড়ি এসে চিন্তা করে, আর অসুবিধা কমে না রে, বেলালকে উমাইয়ার ঘরে বিক্রি করে দিয়ে চলে এসেছে। উমাইয়া ডেকে বলে, বেলাল রে, তুমি আমার বকরিগুলো নিয়ে চলে যাও, মাঠে চড়িয়ে আনো, তুমি আমার কেনা গোলাম হয়ে গেছো, যাও বেলাল চলে যাও। ওই বেলাল এবার চলে গেল মাঠে। যখন বকরি নিয়ে লতা পাতা খাওয়াতে গিয়েছে, হঠাৎ করে বেলালের কানেতে একটা আওয়াজ ভেসে ভেসে আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই বেলাল চলে এলো মাঠে। যখন নবীর নাম কানে এলো, আল্লাহ পাকের নাম কানে চলে এলো, বেলাল আর থাকতে পারে না রে। বেলাল উমাইয়ার ঘরে চলে এলো। তাড়াতাড়ি দাঁড়িয়েছিল উমাইয়ার লোক লস্করেরা, ডেকে বলছে, উমাইয়ার লোক লস্করেরা, আমাদের প্রভুর নামটা একবার বলো রে। বলে, আমাদের প্রভুর নাম তো উমাইয়া। বলে, মানতে পারবো না রে, আমি একজনকে প্রভু বলে মানি, তিনি হলেন আমার আল্লাহ। আমি আমার আল্লাহ নবীকে ভালোবেসে ফেলেছি রে, আমি আল্লাহ নবীকে ছাড়া কাউকে মানতে পারবো না। যেই না বলেছে না বারে, সঙ্গে সঙ্গে ডেকে বলছে, ওরে ও বেলাল, তুমি কি আমাকে? আরে বেলালের কথা আর উমাইয়ার কানে তুলে দেওয়া হলো। উমাইয়া বেলালকে ডাক দিল, ও বেলাল, তুমি কি আমাকে চেনো? আমি উমাইয়া, তোমার কি করতে পারি তুমি জানো না? বেলাল ডেকে বলে, উমাইয়া গো, আমি জানি তুমি আমাকে কি করতে পারো। আমার খাওয়া দেবে না, আমার শাস্তি দেবে, আমার চাবুক মারবে, আমার কষ্ট দেবে গো। ও উমাইয়া, শোনো শোনো, আমার জীবন খানা আমি দিয়ে দেবো, আমি আল্লাহ নবীর নাম ভুলবো না। আল্লাহু 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 আল্লাহু। তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা, তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা, তুমি একক, তোমার নাই যে পিতা মাতা, তুমি লাশারিক আল্লাহ, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু। যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, যখন আরশ কুরসি লৌহ কলম ছিল না, যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, যখন আরশ কুরসি লৌহ কলম ছিল না, যুগ ছিল না কিছু, ছিলে তুমি শুধু। আল্লাহু 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 আল্লাহু। নারায়ে তাকবীর। আল্লাহ এক, আল্লাহ রুজির মালিক, আল্লাহ সবার প্রভু। আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই না বলেছেন, উমাইয়া বলছে আমার লোক লস্করেরা কারাচো, বেলালকে চাবুক দিয়ে মারো, আঘাত করো। বেলালকে বাবা চাবুক দিয়ে এত মারা মারে রে, বেলালের ছাল চামড়া উঠে আসে, গায়ের গোস্ত গোলা উঠে আসে রে। বেলাল একটাই কথা বলে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক। আর একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই বেলালকে আরো শাস্তি বাড়াতে বলল উমাইয়া রে। উমাইয়া ডেকে বলে আমার লোক লস্করেরা কারাচো, বেলালকে নিয়ে চলে যাও, আরে মরুভূমি এলাকায় গরম বালুর উপর শুয়াই দাও, শুয়াই দিয়া বুকের উপরে পাথরগুলো চাপিয়ে দাও, বেলাল যেন আল্লাহ নবীর নাম ভুলে যায়। বেলালকে নিয়ে চলে যাওয়া হলো, গরম বালুর উপর শুয়াই দেয়া হয়ে গেল। এইবারে আরে পাথরগুলো নিয়ে বুকের উপরে চাপিয়ে দিয়েছে। বেলাল তবু আল্লাহ নবীর নাম ভোলে না। একজন গিয়ে বলছে উমাইয়া, উমাইয়ার লোক লস্করেরা গিয়ে বলছে বেলাল রে, তুমি যদি আল্লাহ নবীর নাম ভুলে যাও, তোমার বাড়ি দেয়া হবে, তোমার টাকা দেওয়া হবে, তোমার নারী দেয়া হবে, তোমার জায়গা জমি দেয়া হবে, তোমার সোনা দানা দেয়া হবে, তোমার কোনো চিন্তা করতে হবে না। বেলাল ডেকে বলে না রে না রে না, আমার সোনার দানা লাগবে না, বাড়ি গাড়ি লাগবে না, নারী লাগবে না, কিছুই চাই না, আল্লাহ নবীকে ভালোবেসেছি, ভুলতে পারবো না। উমাইয়া বলে হবে না, বেলালের গলায় দড়ি বেঁধে দাও, বেলালের শাস্তি বাড়াও, বেলালের গলায় দড়ি বেঁধে আরে অলি গলিতে তোমরা টানতে থাকো, রাস্তাঘাটে টেনে 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 বেলালকে তোমরা নিয়ে চলে যাও। ওই বেলালের গলায় দড়ি বেঁধে অলিতে গলিতে রাস্তাঘাটে টানে, বেলালের গায়ের চামড়া গুলো রাখা করে পাথরে বেঁধে যাচ্ছে, সারা পিঠে রক্ত রক্ত রঞ্জিত হয়ে গেল। বেলালের এত কষ্ট দেয় রে, বেলালের জিহ্বাটা বার হয়ে যাচ্ছে। ও ভাইরা, বেলাল তো আল্লাহ নবীর নাম বলে না রে। ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমার বিশ্ব নবীর সাহাবে আবু বকর সিদ্দিক যাচ্ছিলেন হেঁটে হেঁটে, আর বেলালকে গলায় দড়ি বেঁধে নিয়ে টানছিল, আর জিহ্বাটা বার হয়ে গেছে। দেখে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেল। ও উমাইয়া গো, এই বেলাল কি দোষ করেছে, এত কেন কষ্ট দাও? উমাইয়া ডেকে বলে বেলাল আমার কেনা গোলাম। আবু বকর গো, বেলাল আমার প্রভু বলে মানে নাও। বেলাল যতক্ষণ না আমাকে প্রভু বলে না মানবে গো, আল্লাহ নবীর নাম ভালোবাসে, আল্লাহ নবীর নাম যতক্ষণ না ভুলবে, আমি বেলালকে কষ্ট দেব। আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে ডেকে বলছে রে উমাইয়া গো, আমি যদি বেলালকে কিনি, তুমি কি আমার কাছে বিক্রি করতে চাও কি বলো? আমি বেলালকে, ও উমাইয়া, আমি বেলালকে কিনে নিয়ে
নেব, যত টাকা লাগে আমি দেবো, বেলালের আমি কিনে নেব, আমি নিয়ে সঙ্গে সঙ্গে আজাদ করে দেবো, ছুটি দেবো। ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন, এক মুসলমান ইখওয়া, অপর মুসলমানের ভাই। এই কলেমা পড়া ভাই আবু বকর সিদ্দিক, নবী পাক, আল্লাহর নবী, আমার আপনার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অনেক নবী এসেছিলেন না দুনিয়ার জমিনে? মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, জাকারিয়া আলাইহিস সালাম, সব নবী না? সব নবীর থেকে আমার নবীর দাম কম না বেশি? জোরে বলুন, আরো সবাই মিলে বলুন, আমার নবীর দাম বেশি বেশি বেশি। কাল হাসরের মাঠে নবীর জন্য আমাদেরও দাম বেড়ে গেছে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দাম বেশি, তার কারণে আমাদেরও দাম বেশি হয়ে গেছে। বলবেন কি দাম বেশি হয়ে গেছে আমাদের দাম? হাসরের মাঠে আরে মুসা নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, দাউদ আলাইহিস সালামের উম্মত থাকবে, সব উম্মতেরা থাকবে। আল্লাহ পাকের ফেরেশতারা একজন বান্দাকে বলবে যাও তুমি জান্নাতে যাও, ওটা হলো আমার নবীর উম্মতকে ডেকে বলবেন আল্লাহর ফেরেশতারা। আল্লাহর ফেরেশতারা ডেকে বলবেন আল্লাহর বান্দারে যাও যাও তুমি বেহেশতের দিকে দাও। আল্লাহর ফেরেশতারা যখন বলবে মুসা নবীর উম্মতেরা দাঁড়িয়ে উঠবে, ও আল্লাহর ফেরেশতারা গো বলো বলো, আরে আমরা কেন জান্নাতে যেতে পারবো না? শুধু ওই বান্দাকে কেন বললে জান্নাতে যেতে? আরে আমাদের কেন অর্ডার করা হচ্ছে না জান্নাতে যাওয়ার জন্য? আল্লাহর ফেরেশতারা বলবেন ও আল্লাহর বান্দারে তোমাদের এখনো অর্ডার হবে না রে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা আগে যতক্ষণ না জান্নাতে যাবে, বেহেশতে যাবে, তোমাদের কোনো অর্ডার পাস করা হবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা আগে যাবে জান্নাতে, আগে যাবে বেহেশতে, তারপরে তোমাদের অর্ডার করা হবে। জোরে বলবেন না, চিল্লে বলবেন না। আমাদের দাম কম না বেশি? নবীর দাম কম না বেশি? আল্লাহর নবীর জন্য আমাদেরও দাম বেশি হয়ে গেল। আব্বা সেই নবীর কথা ভুলবেন না, ভুলবেন না, ভুলবেন না। নাফরমান বেঈমান হয়ে যাবে তাহলে, ঠিক না বে ঠিক বাবা? আব্বা জান ভাইজান আমার, আল্লাহ পাকের নবী, আরে আমার আপনার নবী, দয়ার নবীর আরে সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে আমি যে কথাটা বলতে চলেছিলাম, নবীর দাম বেশি, আমার নবীর দাম বেশি নবীদের ভিতরে। আর সাহাবীদের ভিতরে হযরত ওমর ফারুক, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কারমুল্লাহ ওয়াজহু, যত সাহাবী আছেন, যত সাহাবী, সব থেকে আবু বকর সিদ্দিকের দাম বেশি, দাম বেশি, দাম বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবীদের ভিতরে আবু বকর সিদ্দিকের দাম বেশি, নবীদের ভিতরে আমার নবীর দাম বেশি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? আসুন, আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেল, গিয়ে বলছে ও মাইয়া আমার যত টাকা লাগে আমি দেবো। ওই জামানায় অনেক টাকা দিয়ে হযরত বেলালকে কিনে নিয়েছেন। আব্বা বেলাল আবু বকরের সামনে দাঁড়িয়ে গেছেন। বেলাল ডেকে বলছেন ভাই আবু বকর আমার মা নাই। ও ভাই আবু বকর গো আমার মা নাই, আমার আব্বা নাই। ও ভাই আবু বকর গো আমার বাড়ি নাই, ঘর নাই, আমি কি খাবো, কোথায় থাকবো, আমার ঠিকানাটা কি হবে ভাই? আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক ডেকে বলে ভাই বেলাল আমি তোমার কিনে বিপদে ফেলতে চাই না রে, আমি তোমার কিনে নিয়েছি, আমি তোমাকে নিয়ে চলে যাব এক্ষুনি আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে। বেলাল ডেকে বলছে ভাই গো চলো চলো আমি এক্ষুনি যাব আল্লাহর নবীর দরবারে। বেলালকে নিয়ে যখন চলে যাওয়া হলো, বেলালকে আল্লাহর নবী দেখার পরে আর বিশ্ব নবী জড়িয়ে ধরেছে।
বেলাল নবীজিকে জড়িয়ে ধরেছেন রে বাবা। আল্লাহর নবী বেলালকে জড়িয়ে ধরেছেন আর বেলাল নবীজিকে জড়িয়ে ধরে দুইজনা বাবা কাঁদতে রয়েছে। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, ওরে আমার সাহাবী বেলাল, তুমি আর কেঁদো না, অনেক কষ্ট পেয়েছো বেলাল। ও বেলাল, তোমার কোনো কষ্ট করতে হবে না, আর তোমার চিন্তা নাই, তুমি আর কান্নাকাটি করো না। আল্লাহর নবী বলছেন, বেলালকে বোঝাচ্ছেন। বেলাল ডেকে বলছেন, নবীজি গো, আজকের আপনার কাছে বলবো, আপনি একটা বড় আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর বড় একজন নবী। আমি আজকের বেলাল তার প্রমাণ পেয়ে গেছি। বেলাল, কি প্রমাণ পেয়েছো বলো? বলো, আমি নবী শুনবো। কি প্রমাণ পেয়েছো? আমি বড় নবী, বড় পয়গম্বর, কি হয়েছে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি বেলাল প্রমাণ পেয়েছি। আজকের দিনে আপনি আমার পিঠের দিকে চেয়ে দেখুন, পিঠের দিকে একবার তাকে দেখুন নবী গো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীজি গো, আমার পিঠের চালে গোস্ত নাই, পিঠের চালের গোস্তগুলো কাকরে পাথরে ঝুলছে, আর গলায় দড়ি বেঁধে দিয়ে উমাইয়া টেনে 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 উমাইয়ার লোক লস্করেরা নিয়ে যাচ্ছিল, আর গায়ের গোস্তগুলো কাকরে পাথরে ঘেঁষে করে এখানে সেখানে বেঁধে রয়েছে। আমার বড় জ্বালা যন্ত্রণা করছিল নবী গো। আমি আপনার কাছে এসেছি, আমি আপনার কাছে যখন বসে গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি আপনার হাতটা আর পিঠের চালে যখনই দিয়েছেন নবী গো, আমার যত কষ্ট হচ্ছিল, জ্বালা যন্ত্রণা হচ্ছিল, সব জ্বালা যন্ত্রণা, সব কষ্ট আমার ভালো হয়ে গেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আব্বা, আল্লাহর নবীর দরবারে গেলে লাভ না লস? জোরে বলুন। নবীর দরবারে যাবেন, আমার আগে মাওলানা সাহেব বলছিলেন না পাঁচটা কথা, বুনিয়াল ইসলাম খামসুন আলা শাহাদাতুন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাত ওয়া ইতাউয যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওম রমাদান। হজ, যাদের টাকা আছে নবীর দরবারে যাবেন, যদি যেতে পারেন, হজ করে আসতে পারেন, লাভ হবে কি? তাদের জন্য আল্লাহর নবী শাফাআত সুপারিশ করবে জান্নাতে যাওয়ার জন্য। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বলছেন আমার কবি, তুমি কত দয়ারে নবী, কাঁদিতেছো উম্মতে পাপী নবী গো, তুমি কত দয়ারে নবী, কাঁদিতেছো উম্মতে পাপী নবী গো, উম্মতিদের তরার জন্যে কাঁদবেন মহাসারে, একবার ডেকে নাও না দয়া করে, একবার ডেকে নাও গো দয়া করে। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছো উম্মতে পাপী নবী গো, উম্মতিদের তরার জন্যে কাঁদবেন মহাসারে, একবার ডেকে নাও না দয়া করে, একবার ডেকে নাও গো দয়া করে। তোমার দ্বারে যেতে আমার, তোমার দ্বারে যেতে আমার
মন চায় বারে বারে একবার ডেকে নাও না দয়া করে, একবার ডেকে নাও গো দয়া করে। মনে বড় আশায় আছে যাব আমি তোমার কাছে নবী গো, মনে বড় আশায় আছে যাব আমি তোমার কাছে নবী গো। দুঃখ কষ্ট ভুলে গিয়ে থাকবো জীবন ভরে, একবার ডেকে নাও না দয়া করে, একবার ডেকে নাও গো দয়া করে। তোমার দ্বারে যেতে আমার, তোমার দ্বারে যেতে আমার মন চায় বারে বারে, একবার ডেকে নাও না দয়া করে, একবার ডেকে নাও গো দয়া করে। মহাশারের কঠিন দিনে কেউ বা যাবে না তুমি বিনে নবী গো, মহাশারের কঠিন দিনে কেউ বা যাবে না তুমি বিনে নবী গো। গুনাহগার সব দলে দলে আসবে তোমার দ্বারে, একবার ডেকে নাও না দয়া করে, একবার ডেকে নাও গো দয়া করে। তোমার দ্বারে যেতে আমার মন চায় বারে বারে, একবার ডেকে নাও গো দয়া করে, একবার ডেকে নাও না দয়া করে। নারায়ে তাকবীর, আরো জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বা কষ্ট হচ্ছে আপনাদের, আল্লাহ কবুল করে নিক। এই মাহফিলটা আজকের কবুল হয়ে যাবে, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ যেন মাহফিলটা কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার আব্বা জানে না, কথাগুলো আগিয়ে নিয়ে যাব। আল্লাহ পাকের নবী সাহাবী নবীর দরবারে বসে গেছেন। নবী সাহাবী হযরত বেলাল এবার নবীজিকে ডেকে বলছেন, কি বলছে জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি কি আপনার সঙ্গে একটু কথা বলবো? আমার টাইম আমি শেষ করে ফেলছি, আর বলবো? বলি হ্যাঁ বলি, বলিয়ে দিলেন আব্বাজান ভাইজান আমার টাইম যদি শেষ হয়ে গেছে ভাই, আর একটুখানি আগিয়ে নিয়ে যাই, আর একটুখানি বলি। আমার টাইম আমি কমপ্লিট করে ফেলেছি, তবে একটুখানি আপনাদের কাছে একটু সাড়া দিলাম। আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বারে আরে নবীর দরবারে বসে আছেন, ডেকে বলছেন নবী গো আমি বড্ড কালো, আমি হাবশী দেশের বেলাল। ও দয়ার নবী মায়ের নবী আমার গো, আমি বেলাল, আমি বড্ড কালো, তবে একবার আপনার কাছে একটুখানি বলবো। আর কেউ ভালোবাসে না আল্লাহর নবী গো, আমার আব্বা নাই, আমার মা নাই। ও ভাইরা, আল্লাহ নবী ডেকে বলেন ওই বাবা বেলাল, তুমি আর চিন্তা করো না, তুমি কষ্টের কলেমা এনেছো, আমি তোমার কাছে একটুখানি বলবো। আমি নবী, এই মসজিদের ইমাম সাহেব, আমি আল্লাহ নবী, এই মসজিদের ইমামতি করি, নামাজ পড়ে আমি নবী। আর এই মসজিদের তুমি হবে মুয়াজ্জিন, তুমি মুয়াজ্জিন, তুমি আযান দেবে বেলাল গো, আর আমি নবীজি নামাজ পড়াবো। ও বেলাল, তুমি যদি এই মসজিদের মুয়াজ্জিন হতে পারো, কেউ যদি না তোমার ভালোবাসে, আমার আল্লাহ তোমার ভালোবাসবে।
অবাব। এখন মুয়াজ্জিন না আজান দিচ্ছে, মসজিদে কিছু কিছু মসজিদে আজান দেয় যেন দম শেষ করে, যেন কথা শেষ করে দিতে পারলি বাঁচে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিচ্ছে যেন তাকবীর দেওয়ার মতন ঝটপট ঝটপট করছে, যাতে করে আর শেষ করে দিতে পারে না। আজান হবে, যারা শ্রোতা শুনবে তারা যেন জবাব দিতে পারে, থেমে থেমে আজান দিতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। একটুখানি থেমে শ্রোতাদের জবাব দিতে দেন, আবার আজান শুরু করুন। এরকম ভাবে আজান দিতে হবে, এক নিশি শেষ করে দিলে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানো বাবা কি হচ্ছে বলে? আব্বা না, মুয়াজ্জিন তোমার দাম বেশি, মুয়াজ্জিনের দাম অনেক বেশি। হাসরের মাঠে যত মানুষ উঠবে সবার থেকে মুয়াজ্জিনের গলাটা, মাথাটা উঁচু হয়ে থাকবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজান আমার, মুয়াজ্জিনের দাম অনেক বেশি। আমি ও কথার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি না। আল্লাহ পাকের নবী সাহাবী বেলাল আজান দেন, নবীজি নামাজ পড়ান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুয়াজ্জিন হয়ে গেছেন আব্বা। কিন্তু কিছু মানুষের সহ্য হয় না, কিছু মানুষ এসে বেলালকে বল, নবীজির দরবারে রিপোর্ট দিতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এই বেলালকে আজানের পর দিয়ে বাদ দিতে হবে। বেলাল ভালো উচ্চারণ করতে পারে না। এই মসজিদে আজান হবে আর বেলাল উচ্চারণ করবে না। আশহাদু আন্না শিনটা উচ্চারণ করতে হুজুর পারতেন না। কেন জানেন বাবা? উমাইয়ার লোক লস্করের এত আঘাত করে দিয়েছিল, জিভে পর্যন্ত আঘাত করে দিয়েছিল। যারা কোরআন শরীফ পড়তে পারেন তারা বুঝতে পারবেন, সিন আর শিন দুটো অক্ষর আছে। সিন খালি, শিনের উপর তিনটে নোক্তা আছে, যার কারণে আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিভে আঘাত করেছিল। বেলাল সিনটা নিয়ে আজান দিতেন, শিন উচ্চারণ করতে পারতেন না, আস আস করতেন, আশহাদু আন্না, আশহাদু আন্না বলতেন। তাতে করে কিছু মানুষ নবীর দরবারে রিপোর্ট দেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, বেলালকে মুয়াজ্জিনের পদ দিয়ে বাদ দেন। আল্লাহর নবী ডেকে বলেন, ওরে বাবা বেলাল গো, তুমি আর আজান দিও না। বেলাল ডেকে বলেন, নবী গো, আপনি আমাকে বাদ দেবেন বলছেন নবীজি। ও নবী গো, আমি আপনার কথার অবাধ্য হব না। আপনি যা বলবেন আমি তাই মেনে নেব। আপনি যদি আজান দিতে বলেন, আমি বেলাল আজান দেব। আর আজান দেখে যদি বাদ দেন, আমি বেলাল আজান বন্ধ করে দেব। আপনি যা বলবেন আমি আপনার কথা মেনে নেব, আপনার কথার উপর সন্তুষ্ট থাকব। কি মানুষ! আমাদের যদি কোনো জায়গা থেকে বাদ দেয়, কি করে গড়া কাটতে হয় দেখে নেব। আমার বাদ দিলে ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহর নবী সাহাবী বেলাল বলছে, না নবী, আপনি যা বলবেন তাই মেনে নেব, কোনো কথা নেই। নবীজি বসিয়ে দিলেন, বেলালদের আজান বন্ধ করে দিয়েছে। ফজর আজান হলো, জোহর আজান হলো, মাগরিব হলো, এশা হলো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে, আর কিন্তু সকাল হয় না। ওরে ভাইরা রে, বেলালকে বসিয়ে দেওয়া হয়ে গেছে, রাত কিন্তু আর ফর্সা হয় না। বেলাল আজান দেয় না, আর কিন্তু সকাল হয় না। সারা রাত ওই রকম রয়েছে। নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক চলে গেল নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, বললেন নবীজি গো, সকাল কেন হয় না? কতক্ষণ বিছানায় শুয়ে থাকা যায়? আল্লাহর নবী ডেকে বলেন, সাহাবী রে, ও বাবা আবু বকর, যাও চলে যান। আবু বকর গো, চিন্তা করতে হবে না, আল্লাহ যেহেতু রাত করে সকাল আমার আল্লাহ করে দেবে। নবীর দরবারে জিবরাইল মারফতে খবর আসবে, তবে তো নবীজি জানবেন। তার আগে তো নবীজি বলতে পারছেন
না, যাই বলে পার করে দিচ্ছেন। হযরত ওমর ফারুক এলো, তাকেও ওই রকম বলে পার করে দিলেন। আব্বা এক এক করে সব নবীর দরবারে আসতে লাগলো, কিন্তু আল্লাহর নবী একটাই কথা বলে দিচ্ছেন, আল্লাহ পাক যেহেতু রাত করে যে সকাল করবেন, কিন্তু নবীর দরবারে খবর আসছেন না। অনেকক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাম চলে এলো, সালাম খানা দিয়ে দিল, আল্লাহর নবী গো একবার আপনার কাছে বলবো, এই মসজিদে কেন আযান হয় না? ও ভাই জিবরাইল গো, কে বলেছে মসজিদে আযান হয় না? বেলাল আযান দিত, ভালো আযান উচ্চারণ করতে পারতো না বলে বেলালকে বসিয়ে দেওয়া হয়েছে, বেলালকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, বেলালকে বসিয়ে দিয়ে ওই জায়গায় অন্য মুয়াজ্জিন খাড়া করা হয়ে গেছে। ওরে বাবা, ও ভাই জিবরাইল গো, সুন্দর করে মুয়াজ্জিন আযান দিচ্ছে, কোনো ওয়াক্ত আযান বাদ দেওয়া হয়নি। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডেকে বলেন, আল্লাহর নবী গো ওই বেলালকে বাদ দিয়েছেন কেন? ও নবীজি গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বেলালের আযানটা এত পছন্দ করতেন, আমার আল্লাহ স্বয়ং ফেরেশতাদের নিয়ে আযান শুনতো। ও নবী গো, বেলাল যতক্ষণ না আযান দেবে আমার আল্লাহ পাক বলে পাঠিয়েছেন সকাল আর হবে না, রাত অন্ধকার হয়ে থাকবে। নবী গো, বেলাল যদি আযান দেয় তবে আমার আল্লাহ সকাল করে দেবে। আব্বা অনেক কথা, বেলাল আযান দেবে, সকাল হবে, আমি ওদিকে যাব না, লম্বা কথা রয়েছে, আমি আর আগে যাব না। বেলালের কথা যদি বলি সময় এরকম চলতেই থাকবে, আমি আগে যেতে চাচ্ছি না, আমার টাইম আমি কিন্তু অনেকক্ষণ শেষ করে ফেলেছি। আমার পরবর্তী বক্তা আছে, যে যার একটা টাইমের ব্যাপার, সময়ের ব্যাপার আছে, কমিটি সাহেবানদের যেটা আপনার কিনা কথা, সেটা আমাকে আপনাকে মেনে চলতে হবে। আমি কমিটির একটা কথা আছে, কমিটির একটা কথা আপনাদের কাছে একটুখানি বলবো, তবে শুনুন। ভাই কালেকশনটা কিসের জন্য হবে ভাই? কবরস্থানের জন্য। ভাই আমার, আল্লাহ পাকের নবীর সাহাবী বেলালের কথা আমি আর আগে যাচ্ছি না, আমার জামিলার কথা, মায়েদের কথা বলতে পারলাম না, আমার টাইম আমি শেষ করে ফেলেছি। দিন যদি দেয়, আল্লাহ যদি আবার কোনোদিন আনান, ইনশাআল্লাহ বলবো। আমার পরবর্তী বক্তা রয়েছেন, তবে আমার কমিটি ভাইদের একটা বক্তব্য আছে। বক্তব্যটা হলো এই, যে বক্তব্যটা কবরস্থানের জন্য। আব্বা আমি আপনাদের কাছে বেশি দাবি করব না, 20,000 25,000 চাইবো না, 5,000 টাকা কে আছেন কবরস্থান, যে কবরস্থানে আমাকে আপনাকে সবাইকে যেতে হবে, ওই কবরস্থানে শুতে হবে। কবরস্থান হলো পাক পবিত্র জায়গা। কবরস্থানের জন্য আল্লাহর কোন বান্দা আছেন 5,000 টাকা কেউ আছেন দিতে পারবেন? আমি একটুখানি বলতে চাই, একজন ভাই আছেন কেউ দিতে পারবেন? আমি দেবো 5,000 টাকা। 10,000 20,000 25,000 বললাম না, কেউ আছেন বাবা? আমি দেবো 5,000 টাকা। আল্লাহ পাকের বান্দা, অনেক টাকা আল্লাহ দিয়েছে, টাকা আপনাদের কাছে কিছু থাকবে না, সবার টাকা ফেলে রেখে দিয়ে কবরে যেতে হবে, ওই কবরের মাঝখানে শুতে হবে। দান যদি করতে পারেন, আল্লাহর নবী বললেন আল্লাহ পাকের বন্ধুর খাতায় নাম উঠে যায়। কোন আল্লাহর বান্দা আছেন বন্ধুর খাতায় আল্লাহ পাকের নাম উঠে যাবে? 5,000 টাকা দিয়ে সাহায্য করবেন। আমি মুসাফির মানুষ, আমি বেশি টাইম নেব না, 5টা মিনিট টাইম নিচ্ছি, 5 মিনিটের মধ্যে আমি নেমে যাব। কে আছেন বাবা? আমি দেবো 5,000 টাকা। আল্লাহ পাকের কোন বান্দা আছেন আমি একটুখানি দেখতে চাই, যে আমি 5,000 টাকা দিয়ে সাহায্য করব। আল্লাহ আমার অনেক টাকা দিয়েছে, এই টাকা নিয়ে কিন্তু যেতে পারবো না, টাকা ফেলে রেখে চলে যেতে হবে, টাকা ছেড়ে রেখে চলে যেতে হবে। টাকা কাজে লাগবে না, যেটা দান করে যাবেন এটা জমানো থাকবে, জমানো থাকবে, জমানো থাকবে। মনে মনে করবেন সত্যি আরো 5,000 নয়, ওই ভাই বলছেন 5,000 টাকা দেবো। দেখেন তো কি নাম ভাইয়ের? নাম আলী আকবর ভাই, মাশাআল্লাহ। এ ভাই আলী আকবর ভাই 5,000 টাকা দেবেন, খুশি না নারাজ? একটু জোরে বলুন না, একটু জোরে তাকবীর লাগান তো। নারায়ে তাকবীর, এ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আমার আলী আকবর ভাই 5000 টাকা, জোরে বলুন মারহাবা, চিল্লে বলুন মারহাবা। হে আল্লাহ গো, আমার আলী আকবর ভাইয়ের দানটা তুমি কবুল করো। আল্লাহ হায়াত বাড়িয়ে দিও, গুনাহ খাতা মাফ করে দিও, ঈমান আমল তুমি মজবুত করে দিও। আলী আকবর ভাইয়ের যত আত্মীয় স্বজন কবরে শুয়ে রয়েছে, আল্লাহ গো কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিও। ওই আলী আকবর ভাই রুজিতে বরকত দিও। আলী আকবর ভাইয়ের ডান হাতে আমলনামা দান করো। একবার জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কি আছেন ভাই? আর 5000 টাকা আমার ভাই দেবেন? আরে কি নাম মুরব্বির নাম কি আছে? খলিলুর রহমান। মাশাআল্লাহ, এটা জোরে তাকবীর লাগান, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। খলিলুর রহমান সাহেব 5000 টাকা, জোরে বলুন মারহাবা, চিল্লে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ গো, আল্লাহ মুরব্বি মানুষ থাকতে পারলো না, আল্লাহ গো 5000 টাকা দেব বলে ওয়াদা করছেন। আল্লাহ তুমি দানটা কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, ঈমান আমল মজবুত করে দিও। ওই আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, আল্লাহ গো কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। ওই কবরে তুমি নূর ভরে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। ভাই আর কে আছেন 5000 টাকা দেবে? 5000 টাকা যে আমি দেবো। আর একজন ভাই বলুন 5000 টাকা বলুন, আল্লাহ কবুল করে নেবেন। আমি 5টা ভাই 5000 করে চাই, 5টা ভাই, বেশি নয়, 5টা ভাই চাই। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ফজরের নামাজ হয়ে গেছে, জোহরের নামাজ হয়ে গেছে, আসরের নামাজকে ভালোবাসেন, একটুখানি 5000 টাকা দেবেন বলুন, আমি দেবো 5000 টাকা। আল্লাহ পাক তার কবরে ভালো রাখবে, হাসরে ভালো রাখবে, ডান হাতে আমলনামা দিয়ে জান্নাত দান করে দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আমি 5000 টাকা দেব। আসরের নামাজকে কে ভালোবাসেন? একটা ভাই বলুন। আব্বা একটু বলুন, কবরস্থানের জন্য, যে কবরে সবাইকে যেতে হবে, কবর আহারে কাউকে ছাড় দেবে না। এ কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে থাকতে হবে, রইবে না কেউ সাথে। নারায়ে তাকবীর, এ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই বলি 5000 টাকা। আর একটুখানি একজন ভাই কে আছেন বাবা? আর একটা ভাই একটু বলুন ভাই, একবারে না পারেন দুবার ধরে দেবেন 5000 টাকা। কে আছেন? হ্যাঁ মনিরুল ভাই, মাশাআল্লাহ। মনিরুল ভাই 5000 টাকা। মইনুল ভাই 5000 টাকা, জোরে বলুন মারহাবা। মইনুল ভাই 5000 টাকা, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ গো, আমার মইনুল ভাই দানটা তুমি কবুল করো, হায়াত দারাজ করো, রোগ শোক দূর করো, ব্যাধি বেরাম দূর করে দিও। আল্লাহ মনের আশা পূরণ করো। আল্লাহ আমার মইনুল ভাইয়ের গুনাহ খাতা মাফ করো, ঈমান আমল মজবুত করে দিও। আল্লাহ সুখে রেখে দিও। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 3 নম্বর হয়ে গেছে। 4 নম্বরে কে আছেন ভাই? মাগরিবের নামাজ কে আছেন ভালোবাসেন? একটা ভাই বলুন, একটা ভাই ঝটপট করে বলবেন, আমি আশা করছি হয়ে যাবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। আর একটা ভাই আছেন কে 5000 টাকা দেবেন? আমি দেব 5000। একবারে না পারবেন দুবার ধরে দেবেন, কবরস্থানের জন্য দিয়ে যান। আল্লাহ দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলি পাবি বান্দা বাঁশবাগানের কোনা। সব ফেলে রেখে চলে যেতে হবে, বাঁশবাগানের তলায় শুতে হবে, খালি হাতে চলে যেতে হবে। বলি ভাই 5000 টাকা। আর একটা ভাই, আর একটা ভাই দেখতে চাই। এই মুরব্বি হাত তুলেছে, দেখেন হাত তুলেছে। কি নাম মুরব্বি? আমির হোসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ মুরব্বির হায়াত দারাজ করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমির হোসেন সাহেব 5000 টাকা, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর।
বাংলাদেশের আমার আমির আলী সাহেব 5000 টাকা জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আয় আল্লাহ গো, আমির আলী সাহেবের মনের আশা পূরণ করো, জীবনের গুনাহ মাফ করো, সুখে রেখে দিও, হায়াত দারাজ করো, গুনাহ খাতা মাফ করো। এই দানের ওসিলায় ইহকাল পরকালে সম্মান বাড়িয়ে দিও, ইজ্জত বাড়িয়ে দিও, কাল হাসরের মাঠে বিনা হিসাবে জান্নাত দান করো। জোরে 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 বলুন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। আর একজন হবে ইনশাআল্লাহ, আর একটা ভাই হবে, আর একটা ভাই। ভাই ওদিকে হাত তুলেছে দেখেন, এই ভাই হাত তুলে দেখেন, দেখেন কমিটি ভাইরা একটু মাঝখানে যান না। হ্যাঁ তারকালি 5000 টাকা। কি নাম বললো? দারোগালি। দারোগালি ভাই 5000 টাকা জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ গো, আমার দারোগালি ভাই থাকতে না পেরে 5000 টাকা দান করে দিল। আল্লাহ তুমি দানটা কবুল করে নিও, মনের আশা পূরণ করো, হায়াত তুমি বাড়িয়ে দিও। এই দানের ওসিলা আমার দারোগালি ভাই যত আত্মীয় কবরে শুয়ে আছে সবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিও। আমার দারোগালি ভাইয়ের অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না আল্লাহ গো, হার্টের রোগ দিও না, ক্যান্সার রোগ দিও না। আমার দারোগালি ভাইয়ের উপরে আল্লাহ তুমি নেক নজর দিও সব সময়। একবার জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। ভাই টাকাগুলো একটু যতটা সম্ভব হয় তাড়াতাড়ি দেবেন, সম্ভব মতন একটু তাড়াতাড়ি দিয়ে দেবেন, কোনো চাপাচাপি নেই। কি ভাই? হ্যাঁ চাপাচাপি নেই, যতটা সম্ভব হবে তাড়াতাড়ি দেবেন। আব্বা কে আছেন বলুন ভাই? এই ভাই এসছে কি বলেছে দেখেন, 1000 টাকা। আচ্ছা বলুন এবারে 1000 করে বলুন, অসুবিধা নেই। এবারে 1000 টাকা করে বলুন কারা আছেন, আমি দেবো 1000, 1000 করে। ভাই বলুন বলুন 1000 টাকা কে দেবেন? হ্যাঁ সুবহান আলী ভাই, উসমান আলী ভাই, উসমান আলী 1000 টাকা জোরে বলুন মারহাবা। আমার উসমান আলী ভাই 1000 টাকা আল্লাহ তাআলা দান কবুল করো, জোরে বলুন আমিন, চিল্লা বলুন আমিন। উসমান আলী ভাইয়ের দান কবুল করো, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। আয় আল্লাহ গো, আমার উসমান আলী ভাইয়ের দানটা কবুল করো, গুনাহ খাতা মাফ করো, সুখে রেখে দিও, ইহ পরকালে সম্মান ইজ্জত বাড়িয়ে জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা করে, 1000 টাকা। ওই হাত তুলেছে দেখেন ভাই, ওই হাত তুলেছে নারায়ে তাকবীর। আয় আল্লাহ আমার রফিকুল ভাই 1000 টাকা নগদ দান করে দিল। আল্লাহ তুমি দানটা কবুল করো, মনের আশা আমার রফিকুল ভাইয়ের পূরণ করো। ওইদিকে একজন হাত তুলেছে দেখেছেন ভাই, কমিটি ভাই। আল্লাহ গো, আমার রফিকুল ভাই দানটা কবুল করো, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমার মিজানুর ভাই নগদ 1000 টাকা জোরে বলুন মারহাবা, চিল্লা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আয় আল্লাহ গো, আমার মিজানুর ভাই দানটা কবুল করো, আল্লাহ সুখে রেখে দিও, শান্তি রেখে দিও, ইহ পরকালে সম্মান ইজ্জত বাড়িয়ে দিও। এই দানের ওসিলা আল্লাহ গো, জীবনের গুনাহ খাতা মাফ করে দিও, আল্লাহ ইহ পরকালে সম্মান তুমি বাড়িয়ে দিও, জোরে বলুন আল্লাহ আমিন, নারায়ে তাকবীর। সানোয়ার হোসেন, সানোয়ার হোসেন 1000 টাকা। আর ওইদিকে এক ভাই হাত তুললো, কি নাম? ইব্রাহিম ভাই। আমার ইব্রাহিম ভাই 1000, সানোয়ার ভাই 1000, নারায়ে তাকবীর। আয় আল্লাহ গো, আমার সানোয়ার ভাই দানটা কবুল করো, ইব্রাহিম ভাই দান কবুল করো, জীবনের গুনাহ খাতা মাফ করো, আল্লাহ সুখে রেখে দিও, ইহ পরকালে সম্মান ইজ্জত বাড়িয়ে দিও। এই দানের ওসিলায় গুনাহগুলো মাফ করে দিও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। দেন ভাই দেন, 500, 1000, যার যা খুশি একটু নগদ দেওয়ার চিন্তা করেন, 500 টাকা করে, 1000 টাকা করে। হাজি কত? 1000, 1000। আবুল হোসেন হাজি সাহেব 1000 টাকা দেবেন, একটু লেখেন নারায়ে তাকবীর। আয় আল্লাহ গো,
আবুল হোসেন সাহেবের দানটা কবুল করো 1000 টাকা দেবেন আল্লাহ মনের আশা পূরণ করো আল্লাহ গুনাহ খাতা মাফ করো আল্লাহ ইহ পরকালে সম্মান ইজ্জত বাড়িয়ে দিও জোরে বলুন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ টাকা ভালো পয়সা ভালো আরো ভালো সোনা মরে গেলি পাবি বান্দা মানুষে বেচছেন মানুষ কি স্টেজে নিয়ে চলে আসে স্টেজে নিয়ে চলে আসে ভাইজান কি আছে 1000 টাকা 500 টাকাটা ঝটপট করে 1000 টাকা করে কেউ বাদ যাবেন না 500 টাকা কেউ বাদ যাবেন না আল্লাহ রাসূল দান করুন কে কে ভাই নূর কাসিম 1000 টাকা নগদ মাশাআল্লাহ নারায়ে তাকবীর আয় আল্লাহ গো আমার নূর কাসিম ভাই 1000 টাকা নগদ দান করেছেন আল্লাহ দানটা কবুল করুন মনের আশা পূরণ করুন আল্লাহ গুনাহ খাতা maaf করুন এও পরকালে সম্মান ইজ্জত বাড়িয়ে দে জোরে বলুন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর 500 টাকা নগদ কি না দিল হোসেন মাশাআল্লাহ আমার দিল হোসেন ভাই 1000 টাকা 500 টাকা নগদ 500 টাকা বাকি আল্লাহ তুমি তার দিও না জানো ফাঁকি আল্লাহ কবুল করো 1000 টাকা দান করে দিল 500 টাকা নগদ 500 টাকা বাকি আল্লাহ তুমি তার কবুল করে নিও ও পরকালে সম্মান বাড়িয়ে দিও দিল হোসেন ভাইয়ের গুনাহ maaf করো সুখে স্বচ্ছন্দে তুমি রেখে দিও জোরে বলুন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর আচ্ছা ঠিক আছে হবে 1000 আছে আছে হ্যাঁ সাইফুল ইসলাম 1000 নারায়ে তাকবীর সাইফুল ইসলাম সাহেব 1000 টাকা আল্লাহ দানটা কবুল করো গুনাহ খাতা maaf করো আল্লাহ ও পরকালে সম্মান ইজ্জত বাড়িয়ে দাও মনের আশা পূরণ করো আল্লাহ আল্লাহ দানকারীদের দান কবুল করো হব্বুর আলী 1000 হব্বুর রহমান না হবিবুর রহমান 1000 নারায়ে তাকবীর আয় আল্লাহ গো ভাই স্টেজে মাওলানা সাহেব এসে গেছেন আমি আর আপনাদের কষ্ট দেব না আমি আপনাদের কাছ থেকে নেমে যাব এখনি আমি সালাম দিয়ে নেমে যাব আমার ভাই মাওলানা সাহেব আছেন আপনাদের কাছে আপনারা তার কাছে দেবেন হবিবুর রহমান সাহেব 1000 টাকা আল্লাহ দানটা কবুল করুন আল্লাহ মনের আশা পূরণ করো আল্লাহ পরকালে সম্মান ইজ্জত তুমি বাড়িয়ে দাও জোরে বলুন আল্লাহুম্মা আমিন মামুনি 1000 নগদ মাশাআল্লাহ নারায়ে তাকবীর আয় আল্লাহ গো মামুনি 1000 টাকা নগদ আল্লাহ তুমি দান কবুল করো এ পরকালে সম্মান বাড়িয়ে দাও আল্লাহ গো মামুনি তুমি গুনাহ খাতা maaf করো মনের আশা পূরণ করো আমার বোন মামুনি না থাকতে পেরে 1000 টাকা পাঠিয়ে দিয়েছে আল্লাহ তুমি তার রোগ শোক দূর করে দাও আল্লাহ মনের আশা পূরণ করো জোরে বলুন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর হাইফত আলী সাহেব 1000 আল্লাহ ভাইকে দান কবুল করো হাইফত আলী ভাইয়ের দানটা কবুল করো মনের আশা পূরণ করো 1000 টাকা হাইফত আলী ভাই না থাকতে পেরে দান করে যে আল্লাহ তুমি তার সম্মান বাড়িয়ে দিও এহ পরকালে ইজ্জত বাড়িয়ে দিও গুনাহ খাতা maaf করো আত্মীয় স্বজনের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও জোরে বলুন আল্লাহুম্মা আমিন হামিদুল ইসলাম 1000 নগদ বাকি আয় আল্লাহ গো হামিদুল ইসলাম 1000 টাকা দিয়েছে আল্লাহ তুমি তার দান কবুল করো মনের আশা পূরণ করো হামিদুল ইসলাম ভাই না থাকতে পেরে আল্লাহ গো কবরস্থানের জন্য দান করেছে 1000 আল্লাহ এই দানের জন্য তুমি আল্লাহ তুমি তার সুখে রেখে দিও ডানাতে আমলনামা দিও এ পরকালে সম্মান ইজ্জত বাড়িয়ে দিও জোরে বলুন আল্লাহুম্মা আমিন ভাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার পরবর্তী বক্তা মাওলানা সাহেব এসে গেছেন আপনারা তানার ওয়াজ নসিহত শুনুন যে যেখানে আছেন সকলে চলে আসুন তিনি আপনাদের কাছে ওয়াজ নসিহত করবেন আল্লাহ পাক যেন সকলে শোনা বলাটা কবুল করে নেন সকলে বলি আল্লাহুম্মা আমিন আমার সালামের জবাবটা একবার দেবেন আসসালামু আলাইকুম